শোভনবাবু? তুমি যদি নিজের মনের কথা বলে দিই তাহলে ভুল না চাইতে ওকে চাবিটা দিতে হবে, আর মিথ্যে আমি বলতে পারবো না। কি জবাব দেব? শোভনবাবু কিছু তো বলুন, এমন যেন না হয় যে বলতে আপনি এতটাই দেরি করে ফেললেন আর আমরা এই সম্পর্কে আরো জড়িয়ে যাই। মা ঠাকুরন, আপনারা সবাই তো আছেন, এই দায়িত্বটা আমাকে দেওয়ার দরকার নেই। যেমন ভাবে চলছে তেমনই চলুক না। না 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 বৌমা, বৌমা এমনিতে দীপিকা বৌমার সাথে এই বাড়িতে এত কিছু হয়ে গেছে, এবার তোমার সাথে আমি কিচ্ছু খারাপ হতে দেব না। তুমি বোঝার চেষ্টা করো, শুধু আইনত ভাবে নয়, সব দিক থেকে তোমার নাম শোভন বাবা আর এই বাড়ির সঙ্গে জুড়ে যাওয়াটা উচিত, যাতে কখনো তোমার অধিকার কেউ কেড়ে নিতে না পারে। আমি ঠিক বলছি তো মা ঠাকুরুন? কথাটা তো ঠিকই বলেছ বৌমা। খাওয়া দাওয়ার আগে এই শুভ কাজটা করা হোক। হাস হাস, তুই আমার বাড়িতে আছিস, তোর তো কোনো আইডিয়াই নেই যে আজ রাতে তোর জীবনে কোন তুফান আসতে চলেছে। দেখো তুমি কত তাড়াতাড়ি মা হতে পারবে। শোভন দাদু ভাইয়ের চিহ্ন তোমার কোলে খুব তাড়াতাড়ি আসবে। শুনুন, আমরা একটা কাজ করি, মা ঠাকুরনকে গিয়ে আমরা সব সত্যি বলে দিই। এই সত্যিটা আর লুকিয়ে রাখা যাচ্ছে না, সবটা বলে দেওয়াটাই ঠিক হবে। আপনাকে কথা বলতেই হবে। আপনি সবার সামনে ছোট মাকে বারণ কেন করলেন না? কেন বললেন না আমাদের সম্পর্কটা একটা চুক্তি মাত্র? এই প্রশ্নটা তো আমিও তোমায় করতে পারি। তুমিও তো ওখানে ছিলে, সবাইকে সবটা সত্যি বলে দিতে। তুমি তো এটাই চাও, বলো? তাহলে বলে দিতে, বলে দিতে যে তুমি আমার কেউ হও না, কোনো সম্পর্ক নেই আমাদের মাঝে। তুমি যদি বুঝতে ভুল আমাকে, এই সম্পর্কটাকে, আমার ভাবনাটাকে, এই সম্পর্কটা এখন শুধুমাত্র আর চুক্তি নয়, তোমার মনেও যদি সেটাই হতো যেটা আমার মনে চলছে। যাই হোক, আমি বুঝতে পারছি যে তোমার মনের মধ্যে সেটা আর নেই। তোমার উপর এই সম্পর্কটাকে চাপাবো না আমি। শোভনবাবু, আমাদের সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত। আর এমনিতেও অর্ডার শেষ হয়ে গেছে, আমার এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। আজ রাতে আমি এখান থেকে চলে যাব। যদি আপনি এই সম্পর্কটাকে স্বীকার করে নিতেন শোভনবাবু, কিন্তু আমি বুঝতে পারি জোর করে ধরে রাখা সম্পর্কের কোনো মানে হয় না। আমি আপনার উপর এই সম্পর্কের বোঝা আর রাখতে চাই না, তাই আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। যখন ফল বেশি মিষ্টি হয় তখন সাধারণত তাতে পোকা পাওয়া যায়। আমি ঠিক বুঝলাম না মা ঠাকুরুন। এত বছরে তুমি যেটা করনি সেটা এখন করছো, তাই এই মিষ্টতার পিছনে কোনো কারণ নাকি উদ্দেশ্য আছে? কি আর বলবো মা ঠাকুরুন, মনে অনেক কষ্ট, যেটা সবাইকে তো বলা যাবে না। তাই অন্যদিকে এই সব কিছু করে
মন হালকা করার চেষ্টা করছি। হ্যাঁ সোনা, এসো আমার সাথে খেলো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খেলবো। আগে এখানে বসো। এসো 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 এসো। তোমরা এখানেই দাঁড়াও, আমি আসছি। মা ঠাকুরুন, আমি আপনাকে কিছু বলতে চাই। ফুল বৌমা, আজকে কোনো কথা নয়। সরোজ বৌমা, বলুন। ওটা নিয়ে এসো। ক্ষমা করবেন আমায়। এখন তো শুধু ছিটে ফোঁটা পেয়েছিস রে ফুল, এরপর এখনো পুরো 5 পড়া বাকি আছে। এসো ফুল বৌমা, দুজনে একসাথে দাঁড়াও। শোভনবাবু, আর দেরি করতে পারি না আমরা, এটা ঠিক হচ্ছে না। আমাদের সবাইকে সব সত্যিটা বলে দেওয়া উচিত। এই দায়িত্বের ভার আমি এখন কিছুতেই নিতে পারবো না। যেটা তোমার ঠিক মনে হয়। এক মিনিট মা ঠাকুরুন, আমি তো ভুলেই গেছিলাম। আমাদের বাড়ির রাজকুমারী নয়না আমাদের জন্য একটা জিনিস বানিয়েছে। যদি আপনি কিছু না মনে করেন তাহলে ওটা দেখে নিই, তারপরে এই নিয়মটা করি। অবশ্যই। কে আছিস? সবাই এবার দেখবে আসল সিনেমা। কত স্বপ্ন দেখছেন সবাই আমাদের নিয়ে, কিন্তু আমাদের তো সত্যিটা বলতে হবে। যে আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে আমি এখানে অর্ডারটা হওয়া অবধি থাকবো, আর অর্ডার তো শেষ হয়ে গেছে, তাই আমাকে যেতে হবে। আরে এসব কি? হ্যাঁ, মনে হয় নয়না